আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিলাম, যত আমার নিয়ামত দিলাম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করাম। একটু চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন। দুইটা পা দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা কান দিয়েছেন। 24টা ঘন্টায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে রবের নিয়ামতের ভিতরে রেখেছেন। সেই জন্য সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি আপনি যদি এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এতে খান্তনা হাদিসের ভিতরে রহমতের নবী বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝখানে যে শূন্য জায়গা আছে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের উপরে যে আসমান আছে, নিচে জমিন, এর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সব দিয়ে ভরপুর করে দিক? চাই কি চাই না? যদি আমি আপনি সকলেই চাই, এই দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি সকলেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ সবাইকে কবুল করুক। বলেন আমিন। পরের অংশের ভিতরে আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়ার জিন্দেগিতে আমি যে তোমাদেরকে নিয়ামত দিলাম, এই নিয়ামতের যদি না শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞতা জ্ঞাপন যদি করো, তাহলে জেনে রাখবা আমার আযাব খুবই কঠিন, আমার আযাব খুবই শাস্তি কঠিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমরা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পেতে চাই না শাস্তি পেতে চাই? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেতে চাই না শাস্তি পেতে চাই? যদি আমি আপনি সকলেই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেতে চাই, তাহলে আল্লাহকে এক সময় ডাকবো না সব সময় ডাকবো, একদিন না প্রতিদিন ডাকবো। সব সময় আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, সব সময় আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাও, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাও। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে বলো না ভাই, সেই আল্লাহ রে বলো না ভাই, জীবন থাকার যাও। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাও, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ডাকার তৌফিক দান করুন। বলেন আমিন। পেয়ারা হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, অল্প কিছুক্ষণ আপনাদের সামনে সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই জুড়ে বলে আমিন। কোরআনুল কারীমের ভিতরে 6666টি আয়াত রয়েছে। তন্মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন,
ওগো উবাই ইবনে কাব, কোরআনের ভিতরে অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে। এই আয়াতগুলোর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটা? তখন উবাই ইবনে কাব বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তারপর আবার নবীজি উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলাম, পরের প্রশ্নের জবাবে একই কথা বললাম। এইভাবে তিনবার জিজ্ঞেস করার পর চতুর্থবারে উবাই ইবনে কাব বলল, কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, রহমতের নবী ডাক দিয়ে বলেন, মান করা আয়াতুল কুরসি ফি তুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পড়ে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, একবার আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে যাওয়া বাধা মাত্র হচ্ছে মাত্র মৃত্যু। মৃত্যু যখনই হবে তখন এই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। সেই জন্যই আয়াতুল কুরসি পাঠ করা দরকার আছে না নাই? সেই জন্যই হাদিসের ভিতরে রহমতের নবী বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি সকাল বেলায় পাঠ করবে, সন্ধ্যা হওয়া আগ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তির জন্য হিফাজতের দায়িত্ব গ্রহণ করবেন। বলি সুবহানাল্লাহ। এতে ক্ষান্ত না, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা শয়তান জিন্নাত থেকে, আশ্রয় থেকে, এদের দুষ্কৃতি থেকে আল্লাহ তাআলা মুক্তির জন্য একদল ফেরেশতা তৈরি করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই আয়াতুল কুরসি পাঠ করা দরকার আছে না নাই? সেই জন্যই আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, আমরা সবাই আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি পাঠ করো আরো অনেক ফজিলত রয়েছে। কারণ আপনি যখন আয়াতুল কুরসি পাঠ করবেন, প্রতিটি হরফ পড়বেন, প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি মাত্র হরফ পাঠ করবে, একটি মাত্র হরফ পড়বে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। সেই জন্যই আয়াতুল কুরসি পড়ার লাভ আছে না নাই? আয়াতুল কুরসি পাঠ করার অনেক ফজিলত রয়েছে। সেই জন্য আলোচনা দীর্ঘ করার সুযোগ নাই, আসুন আলোচনায় ঢুকে পড়ি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে জানাইয়া দিলাম, আমার ব্যাপারে তোমরা আকীদা পোষণ করবা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আমি ছাড়া কোনো রিজিকদাতা নাই, আমি ছাড়া কোনো আইনদাতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত আল্লাহর বান্দারা করবে তারাই হচ্ছে মুমিন। সেই জন্যই আল্লাহ প্রথমে বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে ব্যক্তি কথা বলে ঈমান আনবে, সেই ব্যক্তি ঈমানদার হয়ে যাবে। সেই জন্যই আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। আমাদের সৃষ্টিকর্তাকে আওয়াজ দিয়ে বলেন, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। আসমানের যিনি মালিক, জমিনের যিনি মালিক, যিনি সমস্ত কুল কায়াতের মালিক, ওই আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই ওই মালিক যেহেতু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মাবুদের, সেই সৃষ্টিকর্তার ইবাদত করা দরকার আছে না নাই? সেই সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের ভিতরে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম, জিন জাতিকে বানাইলাম আমার উপাসনা করার জন্যে, আমার ইবাদত করার জন্যে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা যেহেতু মানুষ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন কিসের জন্য? আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করার জন্য। হাদিসের ভিতরে রহমতের নবী জানিয়ে দেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এবং জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ প্রেরিত রাসূল। এই কথা বিশ্বাস স্থাপন করার পর পরবর্তী নেক আমলের কথা রহমতের নবী বলেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। নামাজ আদায় করা দরকার আছে না নাই? প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর নামাজ আদায় করা হচ্ছে ফরজ। সেই জন্যই আমরা যারা প্রাপ্ত বয়স্ক আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। 3 নম্বর স্তম্ভ হচ্ছে ওয়া ইতাই যাকাত, যাকাত প্রদান করা। যার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া হচ্ছে ফরজ, ওই ব্যক্তি যেন যাকাত দেয়। আর 4 নম্বর স্তম্ভ হচ্ছে ওয়াল হজ, হজ পালন করা। আপনার সামর্থ্য থাকে হজ পালন করা আপনার উপর ফরজ। আর 5 নম্বর স্তম্ভ হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখা। এই হচ্ছে মোট ইসলামের স্তম্ভ 5টি। সেই জন্যই মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুমগুলো পালন করা দরকার আছে না নাই? আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহর হুকুমগুলো যেরকম 5 ওয়াক্ত নামাজ পালন করব, নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দেব, ঠিক তদ্রূপভাবে আল্লাহর আইনও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব কিছু মানতে রাজি, আল্লাহর আইন মানতে রাজি না। মানুষের মন গড়া আইন মানি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আইন মানতে হবে, কোরআনের অন্য কোনো আইন মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই আল্লাহর নবী হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওই মানুষ যখন আমি রেখে গিয়েছি 2টা বস্তু, এই 2টা বস্তুকে যদি কোনো মানুষ আঁকড়ে ধারণ করে ওই ব্যক্তি কোনো পথভ্রষ্ট হবে না। হাদিসের ভিতরে নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে 2টা বস্তু রেখে গেলাম। বলেন কয়টা? আমি তোমাদের মাঝে 2টা বস্তু রেখে গেলাম। 1 নম্বর হচ্ছে কোরআন, আর 2 নম্বর হচ্ছে সুন্নাহ। এই কোরআন সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে ধারণ করো, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমরা তোমাদের জীবনটাকে চালাও, তাহলে তোমরা কোনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো মার খাইবা না। আজকে আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছি, যার জন্য আজকে আমরা মার খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কোরআনের বিধানকে মানতে হবে। কোরআনের বিধানকে যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের সোনার বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা একটা মানে না, সম্পূর্ণভাবে কোরআন মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে। সামনে আমাদের সুযোগ আসছে, সামনে আমাদের সময় আসছে ইসলামী হুকুমত কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমরা মুসলমান 92% মুসলমান ইসলামকে যদি কায়েম করতে না পারে, এখনো যদি আমরা তলে তলে মুনাফিকি করে আর দালালি করে, আমাদের অবস্থা কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই কোরআন মানতে হবে, কোরআনের বিধিবিধান মানতে হবে। আমরা যদি কোরআন মানি, কোরআনের হুকুম আহকামগুলো মানি এবং কোরআনের আইনও যদি আমরা মানি, তাহলেই দেখবেন আমাদের এই দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনারা চান কি চান না এই বাংলাদেশের ভিতরে পুরা পৃথিবীতে কালিমার পতাকা উড্ডয়ন হোক? চাই কি চাই না? সবাই চাই। কোনো একই দিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ যাতনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার,
সেদিন আর রবে না হাহাকার। অন্যায় জুলুম ও বিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমরা যদি সবাই এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুমগুলো মানি এবং আল্লাহর আইন যদি মানি, তাহলে এই সোনার বাংলাদেশ সোনায় রঙে রঙিত হয়ে যাবে। সেই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, আমার পরিচয় তোমরা জানোনি, আমার পরিচয় হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ এমন আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো আইনদাতা নাই, যিনি ছাড়া আর কোনো বিধানদাতা নাই, যিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই। সব সময় আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, অন্য কারো হুকুম পালন করা যাবে না, একমাত্র হুকুম পালন করতে হবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? পরের অংশের ভিতরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা হচ্ছেন আল হাই, চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহ কোনোদিন মৃত্যুবরণ করবেন না। এছাড়া যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবাই কিন্তু একদিন মৃত্যুবরণ করবে। এছাড়া যা কিছু আছে সব কিন্তু একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষ কোনোদিন ধ্বংস হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোনোদিন ধ্বংস হবেন না। সেই জন্য আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে সুন্দর ভাষায় জানিয়ে দেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে, একমাত্র থাকবেন আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা একটা নাম হচ্ছে আল হাই, তিনি চিরঞ্জীব, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না, তিনি কোনোদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না। এছাড়া এই দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ আছে সবাই কিন্তু একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে প্রাণ আছে প্রতিটি প্রাণশীল প্রাণীর মৃত্যুবরণ করতে হবে, প্রতিটি প্রাণশীল প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান ভাই, যেহেতু আমরা সবাই ইমানদার, আমাদের ভিতরে প্রাণ আছে, একদিন কিন্তু সবার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের সবার মৃত্যু হবে, তাই মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য অনেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমলের দরকার আছে না নাই? সেই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বান্দারা যদি দুইটা শর্ত পালন করতে পারে তাহলে তারা জান্নাতে প্রবেশ করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বান্দারা যদি দুইটা শর্ত পালন করতে পারে তাহলে তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা তাদের জন্য মেহমানদারি হিসাবে প্রস্তুত করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করবে, এক নম্বর ঈমান আনবে আর দুই নম্বর নেক আমল যারাই করবে, আল্লাহ পাক তাদের জন্যই জান্নাতুল ফেরদাউস মেহমানদারি হিসেবে তৈরি করেছেন। বলে সুবহানাল্লাহ। সেই জন্যই আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই।
দুই হাত তুলে আল্লাহকে ডেকে দেয়, আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলতেছেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কোনোদিন ফানা হবেন না। আল্লাহ তার বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী না। এছাড়া দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সব কিছু কিন্তু আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। কথা কোন ঠিক কিনা? সেই জন্যই আমি আপনি যেহেতু আল্লাহর মুখাপেক্ষী আর আমরা আল্লাহর বান্দা, তাহলে চাইতে হবে কার কাছে? আপনার যখন প্রয়োজন আছে, প্রয়োজন চাইবেন আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাইবেন না, মাজারে চাইবেন না, পীরের কাছে চাইবেন না, বন্ধুর কাছে চাইবেন না, একমাত্র চাইবেন আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই রহমতের নবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও মুআয, তুমি যখন আল্লাহকে চাইবা, যখন তোমার কোনো প্রয়োজন হয়, তখন তুমি আল্লাহকে চাইবা, দ্বিতীয় অন্য কারো কাছে তুমি চাইবা না। সেই জন্য এই দুনিয়া জিন্দেগিতে আমরা চাবো কার কাছে? আমরা চাইবো আল্লাহর কাছে। সুখে আছেন, আপনার প্রয়োজন আছে, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আপনার হাজতকে পূরণ করেন, বলি সুবহানাল্লাহ। এতেই কান্ত না, আপনার যা প্রয়োজন আছে আপনি যদি আল্লাহর কাছে পেশ করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার হাজত পূরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, আমরা সর্বদাই আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার অন্য কারো কাছে চাইবো না। সেই জন্যই আল্লাহ তাআলা পরের অংশের ভিতরে বলেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ তাআলা আর কোনো তন্দ্রা নাই, আল্লাহ তাআলা কোনো ঘুমাও স্পর্শ করতে পারে না। আল্লাহ কোনোদিন ঘুমান না, আল্লাহ কোনো তন্দ্রাও নাই, আমরা কিন্তু ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে কাজ করে বাড়িতে আসছি, কিন্তু বাড়িতে এসে শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, চোখটা লেগে যায়, তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা তন্দ্রাচ্ছন্ন হন না, আল্লাহ তাআলা ঘুমান না, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি ঘুমিয়ে যান, তারা আসমান ফানা হয়ে যাবে। সেই জন্যই আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতের ভিতরে বলছেন, আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা থাকতো, তাহলে আসমান যদি ফানা হয়ে যেত, বলেন নাউজুবিল্লাহ। সেই জন্যই আল্লাহ একজন। কয়জন? আল্লাহ একজন, দ্বিতীয় কেউ নাই। আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হন না। সেই জন্যই পরের অংশের ভিতরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। সমস্ত কুল কায়নাতের মালিক হচ্ছেন আল্লাহ। এই কথা আমার আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার সমস্ত ক্ষমতার উৎসও হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ, দ্বিতীয় কেউ না। কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা সরল মনা মুসলমান, আজকে আমাদের আকীদা কিছু কুচক্রী মহল আছে, আমাদের আকীদাকে নষ্ট করে ফেলতেছি। সেই জন্যই অনেক মানুষ আছে বলে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বলেন নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস কোনোদিন জনগণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র একচ্ছত্র এই পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? সমস্ত পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, সমস্ত পৃথিবীর বাদশাহের বাদশা হচ্ছে আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই আল্লাহ তাআলা পৃথক করে একটা সূরা নাজিল করেছেন যে আমি যে বাদশাহী, আমার যে রাজত্ব পুরো পৃথিবীতে আছে, সেই জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। আমরা সবাই পড়ি না, এশার নামাজের পড়ে আমরা সূরাতুল মুলক পাঠ করি। সেই জন্যই আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের এই আকীদা বিশ্বাস স্থাপন করতে হবে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলার। সব কিছু মালিক কে? আল্লাহ তাআলার। সেই জন্য সব কিছুর মালিক যেহেতু আল্লাহ তাআলার, আল্লাহর হুকুমগুলোই পালন করে আল্লাহর বিধানও মানতে হবে, আল্লাহর আইনও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই দুনিয়া জিন্দেগিতে আমি আপনি এই বিশ্বাস করব, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর, অন্য কারো না। কথা বলেন ঠিক কিনা? পরের অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ তাআলা বলেন, এমন কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া?
এই পৃথিবীর বুকে এমন কাউকে আপনি পাবেন না যে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি বেঁধে রেখে সে আল্লাহর কাছে সুপারিশ করবে, এমন কাউকেও পাইবেন না। সেই জন্য হাদিসের ভিতরে রহমাতুল লিল আলামিন বলেছেন, বৃহৎ একটা বড় হাদিস, কিয়ামতের মাঠ যখন সংগঠিত হয়ে যাবে, হাসরের মাঠ যখন সংগঠিত হয়ে পড়বে, তখন সমস্ত মানুষগুলো, এমনকি সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত উম্মতগণ তারা ইয়া নাফসি করতে থাকবে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত দেখে। তখন সমস্ত মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আপনি, ওগো নবী, আপনি তো সর্বপ্রথম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম নবী সুপারিশ করতে পারবেন না। তখন আদম নবী বলবে, যাও যাও যাও, আমার পরে রাসূল হিসাবে ওই দুনিয়াতে আগমন করেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তার কাছে গিয়ে সুপারিশ চাও। তখন সমস্ত মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর তারা বলবে, ওগো নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন তিনি বলবেন, ইয়া নাফসি, আমি আর পারবো না। সেই জন্য এইভাবে সমস্ত উম্মতগণ তারা সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। কাছে এসে তারা বলবে, আয় আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন রহমতের নবী তিনি মাকামে মাহমুদে সেজদা অবস্থায় থাকবেন। তখন সেজদায় তিনি কান্নাকাটি করতে থাকবেন। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও আমার নবী, আপনি আপনার মাথা ওঠান, ইরফা রাসাক, আপনি আপনার মাথা ওঠান, সালতুতা, আপনি চান আমার কাছে, যা চাইবেন আপনি তাই দেওয়া হবে, ইশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করব। ওই সময় রহমাতুল লিল আলামিন আমাদের জন্য, সমস্ত উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন। সেই কঠিন মুহূর্তে আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, বলে সুবহানাল্লাহ। সেই দয়ার নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন। সেই জন্য সেই নবীর আদর্শ না দরকার আছে না নাই? সেই নবীর বিধান, সেই নবীর সুন্নাহ, আমাদের বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই যেহেতু আজকের এই আয়োজনটাও যুবকদের জন্য, বৃদ্ধরাও এসেছেন, সেই জন্য আমি সকলের কাছে রিকোয়েস্ট করতে চাই, আমরা সকলে নবীর যেই সমস্ত সুন্নাহগুলো আছে, আদর্শগুলোর উপর মানবো। একটা মানবো আরেকটা মানবো এমনটা হতে পারে না। আমরা আল্লাহর নবীর সমস্ত নবীর সুন্নাতগুলো রেখে যাওয়া সমস্ত সুন্নাহগুলোর উপর আমল করব। সেই জন্যই নবীর সুন্নতের উপর আমি আপনি সকলে আমল করব। যত ছোট্ট সুন্নাহ হোক না কেন, সেই সুন্নাহর উপর আমি আপনি সবার আমল করব।